হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা ফার্মা সেক্টরের সবচেয়ে জনপ্রিয় স্টকটি, সেটি হচ্ছে স্কয়ার ফার্মা। এই স্টকটি আসলে কোন দিকে এগুচ্ছে তা নিয়ে আপনাদের সামনে আলোচনাগুলো তুলে ধরব। তো চলুন আমরা মূল পর্বে শুরু করার আগে একটি কথা বলে নেই যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। প্রথমত যদি আমি কোম্পানিটির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনারা দেখতে পারবেন যে 2017 সাল থেকে ক্রমাগত হারে তাদের প্রফিট বেড়েই চলছে এবং এক একটি বছর থেকে এক একটি বছর উন্নতি হচ্ছে, যেটি সবার কাছে খুবই পজিটিভ। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে তাদের মেজরিটি শেয়ার হচ্ছে যে পাবলিকের হাতে এবং একটা বড় সেকেন্ড পার্টটা হচ্ছে যে স্পন্সর ডিরেক্টরের হাতে। তবে তাদের বড় আরেকটি অংশ হচ্ছে গিয়ে ফরেন ইনভেস্টরদের হাতে, যেটি খুবই পজিটিভ। এবং অন্যদিকে যেটি হচ্ছে যে আমরা অন্যান্য স্টকের প্রচুর পরিমাণে লোন দেখতে পাই, কিন্তু সেখানে তাদের লোনের সংখ্যাটা মানে অ্যাজ এ কোম্পানি হিসেবে খুবই কম, যেটার কারণে তাদের প্রফিট প্রত্যেক বছর খুব ভালো আকারে গ্রো করছে। কারণ হচ্ছে যে দেখা যায় যে লোন যখন বেশি থাকে, দেখা যায় যে ম্যাক্সিমাম তাদেরকে লোন পেমেন্ট করতে গিয়ে সেটা প্রফিটে এফেক্টে পড়ে। তো দ্যাটস ওয়াই এই কোম্পানিতে আপনার প্রফিটের দিক থেকে খুব একটা এফেক্টিভ পড়ে না। এবং হচ্ছে যে তাদের যদি বর্তমানে আমরা পি রেশিওটা দেখি, তাহলে হচ্ছে 9.94, যেটি হচ্ছে যে খুবই এখন পর্যন্ত কম রিস্কের ভিতরে আছে ইনভেস্টমেন্টটা। আর তাদের আমরা জানি যে প্রত্যেক বছরই যেহেতু ইপিএস গ্রো হচ্ছে, এবছর আমরা দেখতে পাই যে তার থার্ড কোয়ার্টারে ইপিএস বৃদ্ধি পেয়েছে এবং তাদের ভালো একটা রিজার্ভ ফান্ড আছে। যদি কখনো লস করে, তার মানে হচ্ছে যে কোম্পানি যদি তাদের সত্তা প্রয়োজন পড়ে, তাহলে এখান থেকে তারা ফান্ড থেকে ক্যাশ ডিভিডেন্ড সাধারণ পাবলিকের জন্য প্রোভাইড করতে পারবে। এবং আরেকটা বিষয় যেটি হচ্ছে যে আমরা যদি খুব লং টার্মে একটা চার্ট দেখার চেষ্টা করি, দেখা যাবে যে কোভিডের পরে অন্যান্য স্টকের যেরকম খুব রাস্টিকলি প্রাইস বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু এই স্টকটি আমরা খুব একটা এতটা বৃদ্ধি পেতে দেখিনি। এবং তাদের দেখা যায় যে অন্যান্য কোম্পানি যখন সেল করতে থাকে, আমরা দেখতে পাই যে এই কোম্পানিটি তখন কন্টিনিউ তাদের ডিরেক্টররা স্টকটায় বাই করতে থাকে। আমরা জানি যে এই স্টকটা আসলে দীর্ঘমেয়াদে দেখা যায় যে যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক তাদের জন্য খুবই একটা অন্যতম শেয়ার। কারণ দেখা যায় যে তারা লং টার্মে ভালো পরিমাণের আপনার ডিভিডেন্ড দিতে থাকে এবং দেখা যায় যে তাদের ডিভিডেন্ড মিক্স হওয়ার কারণে দেখা যায় যে ক্রমাগত হারে তাদের স্টকটি বাড়তে আছে এবং পাশাপাশি হচ্ছে তারা একটা ভালো পরিমাণের একটা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। তো এই কোম্পানিটির যেটি হচ্ছে গিয়ে আমরা যদি খেয়াল করি, তাহলে হচ্ছে যে বর্তমানে যে অবস্থানে আছে অ্যাজ এ কোম্পানি হিসেবে, এখন আমার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা খুবই ভালো একটা পর্যায়ে আছে। এবং যারা নতুন নতুন আমার কাছে মনে হয় যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে আসে, তারা অনেক সময় হুচট খায় যে আসলে কি কিনবো না কিনবো। তাদের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এটা অন্যতম শেয়ার। কারণ এই শেয়ার যদি আপনি আগামী একটা লম্বা সময় প্ল্যান ধরে রাখেন, কখনো আপনাকে ঠকাবে না। তার মধ্যে এটি একটা অন্যতম শেয়ার। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের আরএসআই অলরেডি আপনার 20-এর কাছাকাছি চলে এসেছে, মানে 30-এর নিচে আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এইখান থেকে একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, যদিও সেটা ডিপেন্ড করে হচ্ছে যে মার্কেটের আগাম পরিস্থিতির উপরে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আগামীতে যেহেতু তাদের জুনের দিকে একটা ডিভিডেন্ড ডিক্লারেশন আসবে, তো দ্যাটস ওয়াই আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে অনেকেই ডিসেম্বর স্টকগুলো খুব একটা বাইং প্রেশার না থেকে আমার কাছে মনে হচ্ছে যে জুন ক্লোজিং এর স্টকগুলোতে একটু হলেও অনেকে আপনার মুভমেন্টটা শুরু করবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে স্টকটা আমরা হয়তো সামনে আগামীতে আরেকটু কিছুটা দর বৃদ্ধি হতে দেখতে পারি। বাট আমি আবারও বলছি যে এখানে যেটা হচ্ছে গিয়ে এই ধরনের স্টক লং টার্মে বেশি ভালো রিটার্ন দিয়ে থাকে। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আপনাদের সাহায্যার্থে আমার তথ্যগুলো তুলে ধরা। আজকে এতটুকুই। ভালো থাকুন, ধন্যবাদ।